প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব আমাদের অনার্স প্রথম বর্ষের যে মেকানিক্স বা বলবিদ্যা তার ষষ্ঠ বা দশম অধ্যায়, মানে কাজশক্তি ক্ষমতায়ও এই প্রশ্নটা আসতে পারে। এটা আসতে পারে দশম অধ্যায়ে ঘূর্ণন গতিবিদ্যা বা স্মৃতিবিদ্যা, ওটাতে আসতে পারে। কেমন প্রশ্নটা হচ্ছে কি, আমরা একটা হেলানো তলে যদি একটা একই ভরের এবং ব্যাসার্ধের একটা ফাফা এবং নিরেট গোলক যদি গড়িয়ে পড়ে, কার বেগ বেশি হবে? হ্যাঁ, এই যে এ ধরনের একটা আনত তল থিটা কোণে এইচ উচ্চতায় এইখান থেকে একটা ফাফা এবং একটা নিরেট গোলক যদি কিনা গড়িয়ে পড়ে, তো সি বিন্দুতে কার বেগ বেশি হবে? হ্যাঁ, এটার গাণিতিক এক্সপ্রেশনটা অলরেডি এটা 2023 সালেও আসছে। হ্যাঁ, 2023 আসছে, 14 তো আসছে মেবি। তো 2025-এর জন্য ইম্পর্টেন্ট হতে পারে, মানে আসতে পারে, কিন্তু আসবে এটা বলা যায় না, কারণ ম্যাথামেটিক্স সচরাচর একবার আসলে আর একবার কম আসে। হ্যাঁ, এটা প্রমাণ হলে একটা ভিন্ন বিষয়। তাহলে সেটা আমরা একটু ভিন্ন অ্যাঙ্গেলে আমরা একটু দেখার চেষ্টা করব, বইয়ের মতো করে বা আরেকটু ইজি করে। তাহলে দেখো, কনসেপ্ট একই, শক্তি রূপান্তরের যে সূত্র আমরা জানি। তাহলে ধরা যাক এখানে একই ভর এবং ব্যাসার্ধের দুইটা নিরেট গোলক এই যে এ বিন্দু থেকে তোমার থিটা কোণে আনত একটা তল দিয়ে পতিত হচ্ছে। এই কথাগুলো আমরা একটু বলতে পারি। তো বললে আমরা জানি আমাদের এখানে মেইন কনসেপ্টটা কি, শক্তি রূপান্তরের যে সূত্র, সেটা হচ্ছে কি এই বিন্দুতে যে বিভব শক্তি থাকবে সি বিন্দুতে এসে সেগুলো কিসে রূপান্তর হবে? গতিশক্তিতে রূপান্তর হবে। মানে এ বিন্দুর বিভব শক্তি সমান সি বিন্দুর গতিশক্তি। তাহলে এ হলো আমাদের মূল কনসেপ্ট, এটাই মূল কনসেপ্ট। তো গতিশক্তি সি বিন্দুতে গতিশক্তি কিরকম হবে? দু ধরনের গতিশক্তি হবে আমরা জানি, কারণ সে গড়িয়ে গড়িয়ে পড়বে। গড়িয়ে গড়িয়ে পড়লে দুই ধরনের গতিশক্তি হয়, রৈখিক গতিশক্তি প্লাস ঘূর্ণন গতিশক্তি, দুটো একসাথে হয়। তাহলে আমি এখানে লিখবো mgh, এই যে mgh সমান হাফ mv স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা স্কোয়ার, রৈখিক গতিশক্তি ঘূর্ণন গতিশক্তি। তো আমরা জানি হাফ এম ভি স্কোয়ার, আই এর জায়গায় আমরা কি বসাতে পারি? আমরা জানি আই সমান এম কে স্কোয়ার, ভর ইন্টু চক্রগতি ব্যাসার্ধ স্কোয়ার। তো এখানে লিখতে পারি এম কে স্কোয়ার। আবার ভি সমান ওমেগা, তাহলে ওমেগা সমান ভি বাই আর। হ্যাঁ, এটা নিরেট গোলক বিবেচনায় আমি নিচ্ছি, নিরেট গোলক বিবেচনা নিলাম, নিরেট গোলকের জন্য, এটা নিরেট গোলকের জন্য। আর হচ্ছে নিরেট গোলকের ব্যাসার্ধ। হ্যাঁ, বিবেচনা করলে তাহলে আমাদের এখান থেকে যদি আমি একটু সিম্পলিফাই করলে আসলে আমার ওই যে ভি সমান এই সমীকরণটা আসবে 2gh ডিভাইডেড বাই হাফ এম বি স্কোয়ার ইন্টু 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, এরকম একটা ইকুয়েশন আসবে। এই যে নিরেট গোলকের জন্য আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। এখন এটাকে আমরা ফাফা গোলকের জন্য এক্সটেন্ড করবো, জাস্ট এটাকে আমি 1 নাম্বার দিয়ে দিলাম। তাহলে ফাফা গোলকের জন্য হলে কি হবে? ফাফা গোলকের জন্য যদি বিবেচনা করি, তাহলে আমি এটাকে বি প্রাইম বি ওয়ান প্রাইম লিখবো, বি ওয়ান লিখলাম। বি ওয়ান লিখলে 2gh ডিভাইডেড বাই হাফ এম বি স্কোয়ার ইন্টু 1 প্লাস জাস্ট কেটাকে আমি কে ওয়ান লিখছি, কে ওয়ান স্কোয়ার বাই আর স্কোয়ার। হ্যাঁ, এই যে এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিলাম। হ্যাঁ, জাস্ট সব কিছু ঠিক রাখছি। চক্রগতি ব্যাসার্ধের ক্ষেত্রে কি হবে? কে ওয়ান ধরলাম, আর বাইরের ব্যাসার্ধকে আমি বড় হাতের আর রাখলাম, ছোট হাতের আর আমি এখনো মানে ভিতরের ব্যাসার্ধটা এখনো বিবেচনা করি নাই। তাহলে আসো আমরা 1কে 2 দ্বারা ভাগ করি। তাহলে আমি এই জিনিসটা রাখলাম না, আমি পুরোটা মুছে ফেলবো। মুছে আমি সিম্পল ক্যালকুলেশনে চলে যাচ্ছি। হ্যাঁ, এই এটা মুছে ফেললাম। মুছে আমি এখানে আমি যদি এখন বি বাই বি ওয়ান লিখি, মানে 1/2 ইমপ্লাইজ করলে বি ওয়ান বাই এটা হবে রুট ওভার, এটার উপরে চলে যাবে 2gh কাটা যাবে, হাফ এম বি স্কোয়ার কাটা যাবে, 1 প্লাস এটা হবে কে ওয়ান স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা হবে 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। আমরা এখন এই যে উপরে কে ওয়ান প্লাস কে ওয়ান স্কোয়ার বাই আর স্কোয়ার, নিচে হচ্ছে 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার, এর মধ্যে কে বড় সে যদি ডিটারমাইন করতে পারি,
ধরো এনিওয়ে যদি আমরা জানি উপরেরটা বড় নিচেরটা ছোট, তাহলে নিশ্চয়ই এটা 1-এর চেয়ে বড় হবে। উপরেরটা বড় নিচেরটা ছোট হলে এটা রেজাল্টটা 1-এর চেয়ে বড় হবে। তো রেজাল্ট 1-এর চেয়ে বড় হলে এটা B1, তাহলে নিশ্চয়ই এটা 1-এর চেয়ে বড় হলে নিশ্চয়ই যদি আমি গুণ করি এরকমভাবে ধরলাম B1 V1 ইন্টু ধরলাম 1.5, এই ভ্যালুটা 1.5, তাহলে আমি দেখতে পাচ্ছি B বড়, মানে নিরেট গোলকের বেগ বেশি হবে ফাফা গোলকের চেয়ে। তাহলে এটা আমরা এখন প্রমাণ করার চেষ্টা করব উপরেরটা বড় না নিচেরটা বড়। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আসো আমরা জানি এখানে এই যে কে স্কোয়ার বা আর স্কোয়ার সমান বের করার জন্য আর নিরেট গোলকের ক্ষেত্রে আমি লিখতে পারি, নিরেট গোলকের ক্ষেত্রে আই সমান কি, আই সমান হচ্ছে 2/5 mr স্কোয়ার না। তাহলে এখানে আমি ধরলাম ভরটাকে যদি ছোট হাতের এম লিখি তাহলে ভালো হয়। তাহলে এখানে আবার লিখতে পারি এম কে স্কোয়ার, আই সমান এম কে স্কোয়ার 2/5 mr স্কোয়ার। তাহলে এখানে এম কাটা যায়, কাটা গেলে আমাদের কে বাই কে স্কোয়ার বাই আর স্কোয়ার সমান আসা হচ্ছে 2/5, কে স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 2/5। হ্যাঁ, তাহলে এরপর আসি ফাফাগুলোকের ক্ষেত্রে। ফাফাগুলোকের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা জানি এই যে আই সমান 2/5, এক্ষেত্রে আমার একটু মনে রাখতে হবে যে r⁴ মাইনাস 6টা হাতের r⁵ r⁵³ মাইনাস 6টা হাতের r⁵, এই যে আই সমান এই সমীকরণটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, যেহেতু এখানে আর হচ্ছে ফাফাগুলোকের বাইরের ব্যাসার্ধ আর ছোট হাতের হচ্ছে ফাফাগুলোকের ভিতরের ব্যাসার্ধ, মানে এটা যদি হয় গোলক তাহলে তার একটু পুরুত্ব থাকবে না, পুরুত্ব থাকবে। তো পুরুত্ব থাকলে এটা হচ্ছে বড় হাতের আর এটা হচ্ছে কি ছোট হাতের আর, এইভাবে মিন করছি আমরা। তাহলে এই যে এক্সপ্রেশনটা পেলাম আমি এখান থেকেও যদি আমি এখন আই সমান mk1 স্কোয়ার এবং ফাফাগুলোকের চক্রগতি ব্যাসার্ধ k1 ধরলে আমি এটা পাচ্ছি 2/5 r⁵ মাইনাস এই যে 5/r³ মাইনাস r³। তাহলে আমি এখান থেকে যদি একটু ক্যালকুলেশন করি, আমরা এখানে k1 স্কোয়ার বাই আর স্কোয়ার সমান পাবো হচ্ছে 1 মাইনাস r/r⁵ 1 মাইনাস r/r⁵, এই এক্সপ্রেশনটা আমরা পাবো। হ্যাঁ, এই এক্সপ্রেশনটা আমরা পাবো এখানে। বাবা না বাবা, এই যে 2/5। ওকে, এখন আমরা কি করবো, জাস্ট ভ্যালুগুলো বসাই দিই। কোথায়, ওই যে এক্সপ্রেশন বের করেছি এখানে আমি 3 নাম্বার ইকুয়েশনে যদি ভ্যালুগুলো বসাই তাহলে আমাদের কি হবে, আমরা এখান থেকে একটা অ্যাজাম্পশন করতে পারবো। তাহলে আমরা এখান থেকে বুঝে নিই আগে, এখান থেকে আমরা তো পেলাম কে স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 2/5। ওকে, এখন k1 স্কোয়ার বাই আর স্কোয়ার সমান কত হবে, এই ভ্যালুটা কত হয় আমরা একটু দেখি। এখানে আমরা যদি একটু ঠান্ডা মাথা বিবেচনা করি, হ্যাঁ, আমি যদি এখানে 3 বসাই, 3 ইমপ্লাইসের মানগুলো বসিয়ে দেবো। তো আমি তো 3 রাখলাম, 3 মাঝখানেগুলো কেটে আমি 3 ইমপ্লাইসের ভ্যালুগুলো বসাই। 3 ইমপ্লাইস মানে এরপরে লিখতে হবে, 3 ইমপ্লাইস কি হবে, b/b1 সমান √, এটা সমান একটা 2/5 আছে, এটা কাটা যাবে 1/, k1 স্কোয়ার বাই আর স্কোয়ার 1 প্লাস কে স্কোয়ার বাই আর স্কোয়ার। মানে এটা সমান হবে 1 মাইনাস r/r⁵ বাই 1 মাইনাস r/r এজ এ কিউব হয়, ঠিক না। এটার সাথে একটা 2/5 হবে, নিচে একটা 2/5 হবে, 2/5 কাটা গিয়ে এটা হবে। তাহলে আমরা দেখি এই ভ্যালুগুলোর মধ্যে এই যে ভ্যালুটা পেলাম, এখানে একটু বিবেচনা করব যে এটা কিভাবে হয়। তো এখানে যেহেতু ছোট হাতের আর হচ্ছে কি ইনার রেডিয়াস, ভিতরের রেডিয়াস, আর হচ্ছে বাইরের রেডিয়াস, তো
তাহলে আর নিশ্চয়ই বড় হাতের নিশ্চয়ই বড় হবে, ছোট হাতের আর কি হবে, ছোট হবে। তাহলে এই ভ্যালুটা নিশ্চয়ই ওয়ানের চেয়ে ছোট হবে, এটা ওয়ানের চেয়ে ছোট হবে, এটা ওয়ানের চেয়ে ছোট হওয়া মানে কি? তাহলে এটা ছোট হওয়া মানে দেখেন এখানে ইন্টারেস্টিং ব্যাপার, এখানে সুতরাং আমি লিখতে পারি এটা যদি হয় r/5³ ইজ লেস দেন r/, সরি এখানে বড় হাতের r³ কি বড়? এখন যেহেতু r/r বড় হাত ছোট হাতের বড় হাতের আর ছোট, ছোটকে যত বেশি, সরি এখানে 5 হবে, যত বেশি স্কোয়ার করব মানে উচ্চঘাত নিব এটা তত ছোট হবে। হ্যাঁ, 0.01কে যদি তুমি কিউব করো যা হবে, 0.01কে যদি আমি 5 করি আরও ছোট হবে, মানে এটা ছোট এটা বড়। তাহলে আমি উল্টা লিখলাম এখানে, এটা ছোট এটা বড়। তাহলে উপরের টার্মটা এটা হচ্ছে কি ছোট, এই টার্মটা কি বড়। তাহলে এটা ছোট হওয়া মানে কি 1 থেকে ছোট বিয়োগ করব আর 1 থেকে বড় বিয়োগ করব, মানে উপরের অংশটা কি হবে বড় হবে। হ্যাঁ, অর্থাৎ তাহলে আমি যদি একটু লিখি এটার পরে আমি লিখতে পারি অর্থাৎ 1 - r/5³ is greater than 1 - ছোট হাতের r/r³। এই টার্মটা মানে 1 থেকে বিয়োগ করলে এই টার্মটা বড় হবে, এটা ছোট হবে। তো মানে কি উপরের অংশটা বড় নিচেরটা ছোট, তো উপরের অংশ বড় হলে নিচেরটা ছোট হলে এটা 1-এর চেয়ে বড় হবে, এটা 1-এর চেয়ে বড়। অর্থাৎ আমি লিখতে পারি, আমি এটাকে 1-এর চেয়ে বড় লিখতে পারি। তো এটা 1-এর চেয়ে বড় লিখলে √1 - r/r5 divided by 1 - ছোট হাতের বড় হাতের r3 is greater than 1। ঠিক আছে। তাহলে এই যে greater than 1 কেমন, তাহলে greater than 1 যদি হয়, এটা যদি greater than 1 হয়, সুতরাং b is greater than b1। অর্থাৎ নিরেট গোলকের বেগ ফাঁপা গোলকের বেগের চেয়ে বেশি।